হ্যালো বন্ধুরা, স্বাগত সবাইকে। আমি এখন রয়েছি রাজধানী ঢাকার 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী সেই চকবাজারের ইফতার মার্কেটে। পুরান ঢাকার এই চকবাজার শুধুমাত্র একটি বাজার নয়, এটি প্রায় 4 শতাব্দী ধরে গড়ে ওঠা ঢাকার ইতিহাস, সংস্কৃতি এবং খাদ্য ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। মুঘল আমলে ঢাকার গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকাটি 1702 সালে তৎকালীন বাংলার দেওয়ান মুর্শিদ কুলি খানের উদ্যোগে একটি পরিকল্পিত ও আধুনিক বাজারে রূপ লাভ করে। একটা সময় চকবাজার সংলগ্ন শাহী জামে মসজিদের সামনে থাকা কুয়ো এবং খোলা জায়গাকে কেন্দ্র করে ধীরে ধীরে রমজান মাসে ইফতার বিক্রির প্রথা গড়ে ওঠে, যা পরবর্তী সময়ে বিশাল এক ইফতার বাজারে রূপ নেয়। ইতিহাসবিদদের মতে 19 শতকের মাঝামাঝি সময়ের মধ্যেই চকবাজার রমজান কেন্দ্রিক একটি প্রাণবন্ত খাদ্য হাবে পরিণত হয়। বাংলাদেশের বিখ্যাত ইতিহাসবিদ নাজির হোসেন নিজের গ্রন্থ লিজেন্ডারি অফ ঢাকাতে উল্লেখ করে বলেছেন, 1857 সালের মধ্যেই এখানে মোঘলীয় এবং ঐতিহ্যবাহী নানা ইফতার সামগ্রীর ব্যাপক প্রচলন ঘটে। কালের বিবর্তনে যা বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান ইফতার বাজারগুলোর একটি। বিকেল হলেই এখানকার সরু গলিগুলো মানুষের হাক ডাক, চলাচল এবং কোলাহলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। শাহী জিলাপি, শাহী দই বড়া, পাস্তা বাদামের শরবত, শাহী পরোটা, চিকেন তান্দুরি, চিকেন রোস্ট, কোয়েল পাখির রোস্ট, আস্ত চিকেন গ্রিল, কয়লায় পোড়ানো চিকেন কাবাব, চিকেন আচারি, গরুর আচারি, সুতি কাবাব, বিখ্যাত সেই খাসির লেগ পিস, সাথে নানান রকম ফলসহ অন্যান্য আরও ভাজা পোড়া মিলিয়ে এখানকার বিক্রেতারা প্রায় শতাধিক আইটেম নিয়ে নিজেদের দোকান সাজিয়ে বসেন। এখানকার বিক্রেতারা নিজেদের আলাদা ভঙ্গি এবং সুরে হাঁক ডেকে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করে থাকেন। এই হাঁক দেওয়ার ধরনটা তাদের দীর্ঘদিনের ঐতিহ্য, যেখানে বেশিরভাগ সময়ই তারা নিজেদের পণ্যের গুণাগুণ কণ্ঠে তুলে ধরেন। হাসি মুখে ডাকা সেই সুর আর সহজ প্রাণবন্ত কথাবার্তায় এক ধরনের আন্তরিকতা থাকে, যা শুনতে ভালো লাগে এবং মানুষজন থেমে দাঁড়ায়। এই ডাকের মধ্যেই বাজারের বাস্তব জীবন, মানুষের প্রাণ আর চেনা আবহটা জীবন্ত হয়ে ওঠে। ঢাকা মৌলবাজার কালা বাবুচি जन्नत के हकदार हो। चौक का सेरा खाना ले लो, গরুর আচার, মুরগির আচার, ঐতিহ্যবাহী চক বাজারের ঝালটক। তার হবে না 90-তে দাদা, এখানে আসছেন আমরা দিচ্ছি জিম করা চিকেন। এই যে আসেন শাহী চিকেন পরোটা নেন, এইটাই অরিজিনাল শাহী চিকেন পরোটা, বিফ পরোটা, প্লেন পরোটা, পিস্তা বাদামের শরবত আছে। 1 লিটারের দাম 200 টাকা, হাফ লিটারের দাম হলো 100 টাকা। ইফতারের আগ মুহূর্তের এই সময়টাতে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে অসহনীয় মাত্রার চাপ লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সাথে সাথে বাজারে আগত মানুষদের সংখ্যাটাও অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। একটা সময় এমন অবস্থা হয় যখন একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকতে পারাটা অসম্ভব হয়ে পড়ে। আমি এখন এই বাজারে পুরোপুরি হারিয়ে গেছি এবং এখানে এই মানুষগুলোর মাঝে এক মুহূর্তের জন্য দাঁড়ানোটাও প্রায় অসম্ভব। একজন দোকানদারের শাহী পরোটা বিক্রির দৃশ্য দেখুন। হ্যাঁ কি মা, চিকেন হলো 70, বিফ 80, খাসি 100। চিকেনটা দেবো। এখন সময় বিকাল 5:11। ইফতারের সময় হতে এখনো প্রায় 50 মিনিটের মতো বাকি রয়েছে। এই সময়টাতে যেই পরিমাণ মানুষের ভিড় এখানে দেখা যাচ্ছে, ইফতার পরবর্তী সময়ে জায়গাটির চিত্রটা কেমন হয় সেটা দেখানোর জন্য আমি এখানে থাকব এবং আপনাদেরকে বাস্তব চিত্রটা দেখানোর চেষ্টা করব। জল মিষ্টি, এই যে টক জল মিষ্টি 120, এই যে খাইলেই ভালো লাগে। একটা ভিতরে 3টা স্বাদ পাবেন মামা। টক লাগবে মিষ্টি, এটা গরু এটা মুরগি। এই যে টক জল মিষ্টি এদিকে, এই যে গরুর আচারি, মুরগির আচারি, এই যে টক ঝাল মিষ্টি, এই যে টক ঝাল মিষ্টি এদিকে।
আমি মুসলিম ধর্মের অনুসারী এবং আমি আজকে রোজা রেখেছি। যেহেতু এখানে আমার সাথে কেউ নেই, আমি একা, তাই আজকের ইফতারটি বাজারের পাশেই অবস্থিত চকবাজার শাহী জামে মসজিদে সম্পন্ন করার চিন্তা করলাম। আমি এর আগে কখনোই এখানে আসিনি, তাই মসজিদটির ভিতরে রোজাদার ব্যক্তিদের জন্য কতটা অতিথিপরায়ণতার ব্যবস্থা করা হয় বা আজকে কতটা করা হয়েছে সেটা আমার অজানা। তবে এইটুকু অবশ্যই বলতে পারি, নিশ্চয়ই আমাকে সেখান থেকে খালি মুখে ফিরতে হবে না। আমার ধারণা সত্যি হলো। দেখা গেল এখানে শত শত মানুষের ইফতার ভোজের সুন্দর ব্যবস্থা করা হয়েছে। মসজিদের খাদেমগণ ফুরফুরে মনে নিজেদের কাজ করে যাচ্ছেন, যে দৃশ্য অতি চমৎকার। যেহেতু এটা বিশাল কর্মযোগ্য, প্রায় হাজারখানেক মানুষের আয়োজন, তাই স্বেচ্ছাসেবকগণ কয়েকটি দলে বিভক্ত হয়ে কাজ করে যাচ্ছেন। তারা প্রতিটি প্লেটে আলুর চপ, নিমকি, শসা, তরমুজ, পেঁপে, খেজুর এবং জিলাপি দিয়ে সাজিয়ে দিচ্ছেন। এখান থেকে সাজিয়ে দেওয়া প্লেট হাতে হাতে চলে যাচ্ছে সেই জায়গাতে যেখানে অপেক্ষারত মানুষজন বসে রয়েছেন। আমি মসজিদের খতিব সাহেবের কাছ থেকে সম্পূর্ণ প্রক্রিয়াটির ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করলাম। আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর। আল্লাহ রাব্বুল ইজ্জত মাহে রমজানে প্রায় প্রতিদিন হাজারের বেশি রোজাদারকে ইফতার করানোর ইফতার মেহমানদারির ইন্তজাম বর্তমান চকবাজার শাহী জামে মসজিদ ও মাজার কমিটি আঞ্জাম দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, মুসল্লিদের এবং কমিটির নিজস্ব অর্থায়নে এবং মুসল্লিদের সার্বিক সহযোগিতায় আলহামদুলিল্লাহ এই কার্যক্রম গত বছর থেকে শুরু হয়েছে এবং গত বছরের চেয়ে এবার আলহামদুলিল্লাহ আমাদের মেহমানদের, রোজাদারদের এবং যারা ইফতার করছেন তাদের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিন 1000, 1100, 1200, 1300, 1500 মতো প্রতিদিন রোজাদার আমাদের এখানে প্রতিদিন আর এই ইফতারি মেহমানদারিতে শরিক হচ্ছেন এবং আমাদের কমিটি আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে তাদের খিদমত এবং সেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা গোটা দেশবাসীর কাছে দোয়া চাই যেন এই যে ধারা খিদমতের, এই মেহমানদারির, এই রোজাদারদের এই মহব্বতে, তাদেরকে ভালোবাসার এই যে ধারা চালু হয়েছে, এটা যেন পুরা রমজান এবং আজীবন এই মসজিদে এটা চালু থাকে এবং এই আমাদের দেখা দেখি যেন সারা বাংলাদেশের বিভিন্ন মসজিদগুলোতে এই মাহে রমজানে বিত্তশালীরা তারা রোজাদারদের মেহমানদারির এই ইফতার এবং তাদের সহযোগিতায় অংশগ্রহণ করে। এই মসজিদ আসলে এমন একটি জায়গা যেখানে আসলে কেউ খালি হাতে ফিরে না। অন্তত এই রমজান মাসে এখানে যারা আসে, এটা তাদের এখানে কোনো পরিচয় দিতে হয় না, এখানে তাদের কোনো ঠিকানা দিতে হয় না। এখানে যারা ক্লান্ত পথিক মুসাফির যারাই রয়েছেন তারাই আসছেন এবং প্রত্যেককে এখানে সম্পূর্ণ বিনামূল্যে, বিনা শর্তে এখানে ইফতার ব্যবস্থা করা হয়। এমনকি এখানে যারা রোজা সিয়াম সাধনা না করেন তারাও খেতে পারেন। এবং এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কোনো ধর্মীয় যে মুসলমান ব্যতীত যে অন্য ধর্মের লোক তারাও এখানে আসতে পারবেন এবং তারা এখানে ইফতার করতে পারবেন। এটা সম্পূর্ণ সবার জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত। মসজিদে ইফতারির পর আমি নিচে নামলাম এবং বাজারের চিত্র দেখে বিস্মিত হলাম। আমার ধারণা ছিল সন্ধ্যার পরে হয়তো এখানকার চিত্র সম্পূর্ণ পাল্টে যাবে, তবে এমনটি হলো না। এখানে সন্ধ্যার পর ইফতারি হয়ে যাওয়ার পরেও মানুষের এত পরিমাণ ভিড় আমাকে সত্যি অনেক বেশি বিস্মিত করেছে। যেহেতু এগুলোর প্রায় সবগুলোই ইফতারির পণ্য, তাই ইফতারির পরেও এত মানুষের উপস্থিতি আমার বিস্ময়কে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তবে এত কিছুর মধ্যেও যে বিষয়টি ভালো লেগেছে সেটি হলো দোকানিরা সন্ধ্যার পরে সবগুলো পণ্য প্রায় অর্ধেকেরও কম মূল্যে বিক্রি করে দিচ্ছেন। আমরাই বেশি কমে, আমরা সব কমে বিক্রি করে দিই আল্লাহর রহমতে। ভাই ইফতার তো হয়ে গেল, তাও মানুষের ভিড় এখানে। ভাই আসলে এখানে ভাই সব গরিবরা খায়, ভাই বড় লোক খায় না, সব গরিবরা খায়। আপনি যেগুলো আমরা 100 টাকা বিক্রি করছি, এখন আমরা 40 টাকা করে বিক্রি করছি, শেষ করে দিচ্ছি। আল্লাহর রহমতে কাউকে ভাই খাওয়াবো না আমরা। কথা হইলো এটা তো দুধের জিনিস, কালকে ঠিক থাকবে না, অতএব আমাদের লস হইলেও আমরা টাটকা বেচার চেষ্টা করি। এটা আসলে অল্প দামে বিক্রি করে দিচ্ছেন? হ্যাঁ, কি করবো, কিছু করার নাই। কালকে তো মালটা নষ্ট হয়ে যেতে পারে, আর ওই যখন নষ্ট মাল বিক্রি করবো না ইনশাল্লাহ। আল্লাহর দোয়ায় হয়তো একটু 19-20 হয়, একদিন খারাপ একদিন ভালো।
ওই 200 মাল 100 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 বন্ধুরা, আমি আজকে ঢাকার এই ঐতিহ্যবাহী ইফতার বাজারে সম্পূর্ণ একটি বিকেল কাটিয়েছি। ক্যামেরা হাতে বাজার এবং এর চিত্র দেখানোর পাশাপাশি ভেতরের গল্প বলার চেষ্টা করেছি। আমি সবসময় আমার ভিডিওর মাধ্যমে মানুষকে কিছু জানানোর চেষ্টা করি। আমি কখনোই চাই না আমার ভিডিও দেখার মাধ্যমে কারো সময়ের অপচয় হোক। এতটা সময় ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের প্রতি রইল ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে।